আমার সঙ্গে রয়েছেন দুই প্রতিনিধি, প্রবীর, পাশাপাশি রয়েছে কমলাক্ষ ভট্টাচার্য। আমি সবার আগে চলে যাবো কমলাক্ষর কাছে। কমলাক্ষ, কি ছবি তোমার কাছে? সৌমি, এই মুহূর্তে আমি রয়েছি মল্লিক বাড়িতে এবং মল্লিক বাড়ির প্রতিমা আর কিছুক্ষণের মধ্যেই নিরঞ্জনের পথে এগিয়ে যাবে। তার আগে ইতিমধ্যেই মল্লিক বাড়ির যারা সদস্য, অর্থাৎ আমরা কোয়েল মল্লিক, রঞ্জিত মল্লিক এবং কোয়েলের স্বামী, প্রত্যেককেই কোয়েলের সন্তান সকলেই কিন্তু এই মুহূর্তে এই নাট মন্দিরে রয়েছেন। 101 বছরের পরম্পরা মেনে এই মল্লিক বাড়ির পুজো। তুমি দেখতেই পাচ্ছ যে সিঁদুর খেলা, বেশ কিছুক্ষণ ধরে সিঁদুর খেলা চলেছে। এই মুহূর্তে নিরঞ্জনের জন্য গোটা মল্লিক বাড়ির প্রত্যেকটি সদস্য তারা সকলেই ব্যস্ত রয়েছেন এবং তারা প্রস্তুতি নিচ্ছেন। আর যে কোনো কিছুক্ষণের মধ্যেই কিন্তু মল্লিক বাড়ির প্রতিমা নিরঞ্জনের পথে এগিয়ে যাবে এবং সেই প্রস্তুতি তাদের মধ্যে আমরা দেখছি। আমরা কিছুক্ষণ আগে কোয়েল মল্লিকের সঙ্গে কথা বলেছিলাম, তিনি তার আবেগের কথা বলছিলেন। ছোটোবেলা থেকেই বড় হওয়া অবধি এই পুজোর সঙ্গে তার যে যোগ এবং আগামীকাল থেকে ফের কাজের ব্যস্ততায় তাকে ডুবে যেতে হবে, সেটাই তার মন খারাপের কারণ। সেই সমস্ত ব্যাখ্যা, নিজের অভিজ্ঞতা, নিজের অনুভূতি সমস্ত কিছু কিন্তু কোয়েল তিনি শেয়ার করছিলেন। এই মুহূর্তে এই তোমাকে সেই ছবি দেখাচ্ছি যে মায়ের সামনে, নাট মন্দিরের সামনে এই মুহূর্তে কোয়েল মল্লিক রয়েছেন পরিবারের সমস্ত সদস্যদের সঙ্গে আলাপচারিতা, ছবি তোলা এবং সিঁদুর খেলায় মেতে উঠেছেন কোয়েল। সবসময় দশমীর দিন তো এমনি মন ভারাক্রান্ত হয়, সবাইকারই মন খারাপ হয়, আমারও খুব মন খারাপ হয়, কিন্তু নিজেকে জাস্ট সান্ত্বনা দেওয়া যে আসছে বছর আবার হবে। আর আরেকটা কথা, মন খারাপ হলেও সবসময় আমি জানি যে এই কটা দিন হয়তো উৎসবের মরশুম, আমরা সবাই উৎসবে মেতে উঠি, কিন্তু এইটুকুন তো জানি যে মা সবসময় সারা বছরটাই আমাদের সঙ্গেই থাকেন, মনে প্রাণে সবসময় মা আছেন, কারণ মা গেলে চলবে না, সংসার মা ছাড়া হয় না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।